এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার যানবাহন সহ অন্য পরিবহন চলাচল, বেড়েছে মানুষেরও। কারফিউ শিথিল আছে বরিশালেও, এতে বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। বিভিন্ন দোকানপাটে ভিড় বেড়েছে। রাজশাহী, রংপুর, সিলেট, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে চলাচল করছে মানুষ। এতে স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, কারফিউ শিথিল থাকায় বরিশালের জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে। কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের এই সহকর্মী আরিফুল ইসলাম। রূপে ফিরে এসছে বরিশাল। আমি এখন আছি বরিশাল সদর রোডে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু যানবাহন চলছে, অর্থাৎ সকাল থেকেই। আজকে যেহেতু রোববার, সাপ্তাহিক খোলার দিন, সুতরাং যেই সান্ধ্যকালীন যেই আইনটি চলছে, এই আইনে যেহেতু খোলা রয়েছে বরিশালের অফিস আদালতগুলো, সুতরাং এ থেকে সাধারণ মানুষ তাদের কর্মজীবনে পুনরায় ফিরে এসছে এবং কর্মচাঞ্চল্যতা ফিরে এসছে সাধারণ মানুষের মনে। তবে এই বরিশালে যেহেতু রাতে আবার পুনরায় কারফিউর আওতায় আসবে, তাই রাতের পরে কিন্তু সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে। আর এখন পর্যন্ত যে অবস্থাটি, সেটা হচ্ছে যে বরিশালের অন্যান্য যে অফিস আদালত বা মানুষের প্রয়োজনীয় কাজগুলো, সেগুলো কিন্তু তারা সারছে এবং সড়কে প্রচুর পরিমাণে যানবাহনগুলো কিন্তু বাড়ছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। আমরা দেখেছিলাম বরিশালের নথুল্লাবাদ, বরিশালের রূপাতলী, সেখানে যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে যাত্রীবাহী বাস রয়েছে বা অন্যান্য পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু চলাচল করছে আগের কর্মসূচি অনুযায়ী। একটু বলতে চাই আপনাকে, অভ্যন্তরীণ এবং অভ্যন্তরীণ যে লঞ্চগুলো, সেগুলো কিন্তু সকাল থেকে চলাচল করছে। তবে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চ, সেগুলো কিন্তু যাচ্ছে, তবে একটি করে ছাড়ছে যাত্রী স্বল্পতার কারণে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।